ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শিখব কম্পারেটিভ টু সুপারলেটিভ ডিগ্রি। দেখো, আমরা ডিগ্রিতে অনেকগুলো আমাদের অলরেডি ক্লাস হয়েছে এবং আমরা প্রথমে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ শিখেছি, সুপারলেটিভ থেকে পজিটিভ শিখেছি এবং সেই হিসেবে কম্পারেটিভ থেকে পজিটিভ শিখেছি এবং আরো যেসব ফর্মস আছে শিখেছি। এটাও আমাদের শেখা। আমাদের সুপারলেটিভ টু কম্পারেটিভ ফর্ম কিভাবে করতে হয় সেটা শেখা আছে। সেটার উল্টোই আমরা করব, কিন্তু তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। মানে যাওয়ার পথটা চিনি দেওয়ার পর আসার পথে অনেকে চিনতে ভুল করে, তার জন্যই আমরা একটু এলাবোরেটলি শেখাবো। যেমন কোনো জায়গায় তোমাকে নিয়ে গিয়ে ছেড়ে দিলে ফিরে আসতে পারবে কিনা তার পরীক্ষা আজকে হবে। দেখো, আগে আমরা দেখে নেই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার কি নিয়ম শিখেছি। এটা আগে আমরা শর্টে দেখে নিই, সুপারলেটিভ থেকে কম্পারেটিভের আমরা কি নিয়ম শিখেছি। দেখো, সুপারলেটিভে আমাদের কি আছে, ওয়ান অফ দা যদি থাকে তাহলে এখানে মেনি আদার বা মোস্ট আদার হবে, অ্যাডজেক্টিভের পরে মেনি আদার বা মোস্ট আদার হবে। আর ওয়ান অফ দা যদি না থাকে তাহলে এনি আদার হবে। এগুলো আমরা জানি, এগুলো আমরা শিখেছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার ক্ষেত্রে। ঠিক আছে। এবার আমরা যদি এটা উল্টো হয়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে দেওয়া হয়, যদি একটা উদাহরণ থাকে কম্পারেটিভে যে টাইগার ইজ মোর ফেরোসিয়াস, tiger is more ferocious than most other animals than most other animals। ধরো এই ধরনের একটা বাক্য দিল, এটা আমরা বুঝতে পারছি মোর ফেরোসিয়াস, মোর আছে মানে কম্পারেটিভ। এবার আমাকে এটা সুপারলেটিভ করতে হবে। তাহলে আমরা জানি কি, এই মোস্ট আদার কখন বসে, মোস্ট আদার বা মেনি আদার যখন সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে। তাহলে আমাকে যখন এখানে সুপারলেটিভ করতে দেয়া হচ্ছে তখন আমাকে ওয়ান অফ দা আনতে হবে। তাহলে কি আনতে হবে, টাইগার, সাবজেক্টই বসলো, ইজ, তাহলে ওয়ান অফ দা মোস্ট হবে, শুধু মোস্ট ফেরোসিয়াস হবে না, ওয়ান অফ দা মোস্ট, ওয়ান অফ দা মোস্ট ফেরোসিয়াস অ্যানিমেল, ব্যাস, বোঝা গেল। ওয়ান অফ দা মোস্ট ফেরোসিয়াস, সরি, অ্যানিমেলস হবে। আশা করি বোঝা গেল। তাহলে আমাকে, আমরা যখন সুপারলেটিভে ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভে মেনি আদার মোস্ট আদার হয়, তাহলে কম্পারেটিভে যদি মেনি আদার মোস্ট আদার দেখি তাহলে সুপারলেটিভ করার সময় আমাকে ওয়ান অফ দা দিতে হবে। আমাদের এইটুকুই শুধু খেয়াল রাখতে হবে, এই জায়গাটায় ভুল হয় না। আমরা আর একটা এনি আদার দিয়ে একটা উদাহরণ লিখি। তাজমহল ইজ, সরি, মোর বিউটিফুল দেন এনি আদার মনুমেন্ট। তাজমহল ইজ মোর বিউটিফুল দেন এনি আদার মনুমেন্ট। এবার এটাকে যখন আমরা করব, যখন আমাদের সুপারলেটিভ করতে দেবে, তাহলে আমাদের প্রথমে কি দেখতে হবে, যে দেনের পরে কি আছে। আর এইটা দেখে আমাকে ডিসিশনটা নিতে হবে। এখানে দেনের পরে কি আছে, এনি আদার আছে। এনি আদার থাকলে কি হবে, থাকে না, তার মানে ওয়ান অফ দা থাকবে না। তাহলে কি হবে, একদম সোজা, তাজমহল ইজ, শুধু তা হবে, ওয়ান অফ দা হবে না, দ্য মোস্ট বিউটিফুল মনুমেন্ট। বোঝা গেল? কারণ এই এনি আদার ধ্যান এগুলো থাকবে না। মোস্ট বিউটিফুল মনুমেন্ট, তাজমহল ইজ দ্য মোস্ট বিউটিফুল মনুমেন্ট। আশা করি বোঝা গেল। এটা কিন্তু আলাদা কঠিন কিছু না। আর কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে কি করতে হবে, এটা আমরা আগে আমরা দেখেছি, আজকে একটা দুটো একটু প্র্যাকটিস করে নিই।
দেখো, কম্পারেটিভ টু আমরা যখন পজিটিভ করবো, এর দুটো ফর্ম আছে। তোমরা জানো কম্পারেটিভ টু পজিটিভ করার দুটো ফর্ম আছে। একটা হচ্ছে দুটো সাবজেক্ট থাকবে, টু সাবজেক্ট, যেটা আমরা আগের ভিডিওতে শিখেছি, ডেসক্রিপশনে লিংক থাকবে, বা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ইংরাজির প্লে লিস্টটা খুলবে, সেখানে তোমরা ওগুলো পেয়ে যাবে ডিটেলসটা। আর যদি টু সাবজেক্ট না থেকে সিঙ্গেল সাবজেক্ট হয়, যদি সিঙ্গেল সাবজেক্ট হয় তখন আমাদের কি করতে হবে আমরা একটু দেখে নেই। টু সাবজেক্ট হলে কি হয় তোমরা জানো। একটা উদাহরণ দিই, কম্পারেটিভের উদাহরণ। she is prettier than any other girl। ব্যাস, বেশি বড় করলাম না। she is prettier than any other, অন্য অনেক মেয়ে থেকে সে সুন্দরী। এটাকে আমাকে পজিটিভ করতে হবে। পজিটিভ করতে গেলে কি করতে হবে এইবার ভাবো। এইবার আমাদের একটুখানি গ্যাপ ছিল, দুঃখিত, একটা ফোন এসেছিল। শি ইজ পিটিয়ার দ্যান এনি আদার গার্ল, তাহলে ওয়ান স্টেপ জাম্প মানে কি করতে হবে? এটা কম্পারেটিভ আছে, এই কম্পারেটিভ থেকে আমাকে প্রথমে সুপারলেটিভে কি হবে ভাবতে হবে, সুপারলেটিভ থেকে পজিটিভের তারপরে কি হবে সেটা ভেবে করতে হবে। একদম সোজা, নিজেরা প্র্যাকটিস করলে আরো তাড়াতাড়ি পারবে। কেমন বললাম আমি? এখানে দেখো এনি আদার আছে, এনি আদার থাকলে সুপারলেটিভে কি হয় মনে করো তোমরা? এনি আদার থাকলে সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে না, থাকে? থাকে না, তোমরা সবাই জানো ওয়ান অফ দা থাকে না। তাহলে সুপারলেটিভে ওয়ান অফ দা না থাকলে পজিটিভে কি হয় তোমরা জানো? নো আদার দিয়ে বাক্য শুরু হয়। মনে আছে তো? নো আদার দিয়ে বাক্য শুরু হয়। দেখো আমরা কি করলাম, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এনি আদার থাকলে কি হয়, সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে না, এটা জানলাম। আর সুপারলেটিভে ওয়ান অফ দা না থাকলে পজিটিভ কি করে করতে হয়, নো আদার দিয়ে বাক্য শুরু হয়। এইবার আমরা সেইভাবেই আসবো, স্টেপ জাম্প করে। নতুন করে আবার নিয়ম শেখানো থেকে আমরা কিভাবে আসলাম এই নিয়মটায় সেটা শেখাটাই বেটার। তাহলে নো আদারের পরে অ্যাডজেক্টিভের এর পরের অংশ, তাহলে গার্ল, দেন এনি আদারের পরের অংশ, তাহলে নো আদার গার্ল, তারপর সাবজেক্ট ইজ, যেহেতু বাক্য নেগেটিভ তাহলে সো হবে, সো প্রিটি, সো প্রিটি অ্যাজ শি। আশা করি বোঝা গেল। আশা করি বোঝা গেল তো নাকি? তাহলে কি করে বুঝলাম? এখানে যখন আমার কম্পারেটিভ ছিল, এখানে আমি এনি আদার দেখে বুঝলাম যে এটা সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে না। আর আমরা জানি সুপারলেটিভে ওয়ান অফ দা না থাকলে পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে শুরু হয়, আর ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হয়। তাহলে সেই হিসেবে নো আদার দিয়ে শুরু করলাম, এবং আমরা জানি সুপারলেটিভের থেকে কিভাবে করতে হয়, নো আদার, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ থাকে, এখানে আদার দেন এর পরের অংশ হবে, গার্ল দিলাম, ভার্ব দিলাম, যেহেতু নেগেটিভ তাই সো, এটার হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ান ফর্ম, যেহেতু আমরা পজিটিভ করছি, আর সাবজেক্ট যেভাবে বসলো বসলো। আমরা আর একটা উদাহরণ করি তো, একটু অন্যভাবে। দে আর স্ট্রঙ্গার, দে আর স্ট্রঙ্গার দেন মোস্ট আদার, মোস্ট আদার গ্রুপ ইন ইন্ডিয়া। একটা লিখে দিলাম একটা উদাহরণ, এটা ম্যাটার করে না। তাহলে এটা আমি বুঝতেই পারছি, এটা স্ট্রঙ্গার আছে, হাতে কম্পারেটিভ আছে। এই কম্পারেটিভ দেখে আমার প্রথমে সুপারলেটিভে ভাবতে হবে। এখানে কি আছে, দেন এর পরে কি আছে, মোস্ট আদার। মোস্ট আদার কখন বসে, মেনি আদার বা মোস্ট আদার কখন বসে, যখন সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে। তাহলে এখানে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা যদি থাকে তাহলে পজিটিভ বাক্য কি দিয়ে শুরু হয়? তোমরা দেখো পুরোনো ভিডিওগুলো দেখে নিও, যারা দেখোনি পুরোটাই ডেসক্রিপশনে থাকবে, বা আমাদের প্লে লিস্টের মধ্যে গিয়েও দেখে নিতে পারো। পজিটিভে কি হয়, ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু হয়, আশা করি মনে আছে যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছো। আর এখানেও আমাকে তাই করতে হবে। এখানে আমি কি করব, দে, সরি ভুল করলাম, কি দিয়ে বাক্য শুরু করব, ভেরি ফিউ দিয়ে। তাহলে ভেরি
ফিউ, এই আদার দ্যান এর পরে অংশ গ্রুপস, সরি এখানে গ্রুপস হবে কারণ মোস্টটা তার আছে। ভেরি ফিউ গ্রুপস ইন ইন্ডিয়া, এটা তো যেমন ভাবে আছে তেমন ভাবেই হচ্ছে ইন্ডিয়া। যেহেতু এটা বাক্য নেগেটিভ না, তাহলে এখানে আর ভার্ব বসে গেল। তারপর অ্যাজ হবে, সো হবে না, অ্যাজ হবে। অ্যাজ এর পরে স্ট্রং, স্ট্রঙ্গারের পজিটিভ ফর্ম স্ট্রং আমরা জানি। তারপরে অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট কি দেই হবে, দে কিন্তু দেম হবে না, এটা নিয়ে আমি বহুবার বলেছি। তাহলে ভেরি ফিউ গ্রুপস ইন ইন্ডিয়া আর অ্যাজ স্ট্রং অ্যাজ দে। আশা করি আমরা ডিগ্রি শেখাতে পেরেছি। আজ আমাদের ডিগ্রির ক্লাস সেখানে সম্পন্ন হলো। তোমরা প্লে লিস্টে ডিগ্রি একদম ভাগ ভাগ করে সব করানো আছে প্রথম থেকে। পারলে ভিডিওগুলো প্রথম থেকে আর একবার ভালো করে দেখে নাও। খুব শীঘ্রই এই ভিডিওটা পোস্ট হওয়ার পরেই তোমাদের আমাদের চ্যানেল থেকে একটা এক্সারসাইজ তোমাদের দেওয়া থাকবে। আর সেটা সুপারলেটিভ ফর্মে দেওয়া থাকবে। সেটাকে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হবে। তোমরা বাড়ি প্র্যাকটিস করো, আমরা নেক্সট ভিডিওতে প্র্যাকটিস করার পরে ওইগুলো আমরা এখানে করব, দেখবো তোমরা কতটা শিখলে বা না শিখলে। তারপর কমেন্টে জানিও কোনটা পারলে বা পারলে না। ভালো থেকো, সাবস্ক্রাইব করো।